রমজান মাস আইলে আল্লাহর রাস্তায় আপনাদের অনুরোধ একটু আত্মসংযম করুন। আপনি কাজ করুন না, কিচ্ছু না, সারাদিন ঘুমায় থাকুন। যেই বেচারি সারাদিন কাজ করে, আপনার মুরগিটা ছাড়তেছে, গরুর গোয়ালির থেকে বাইরে নিতেছে, খেয়ার কইলা দিতেছে, পানি দিতেছে, এত মেহান। মহিলারা কিন্তু বয়ে থাকে না, তারা বয়ে থাকে না, তাকর সময় কাজের ভিতরে পারে। আমি মাতবো, আমরা বয়ে থাকি, বয়ে তার পরে আমগর মেজাজের ঠেলায় বিটেন কথা কইতে না। রমজান মাসে আল্লাহর রাস্তায় মহিলাদের উপরে ইহসান করে। রমজান মাসে আসরের পরে কইবেন যে কয়টা ফ্যাঁস জানো নি, আমি কাটতে দিই, মরিচটা একটু হয়ে দিবে, বা একটু আলু কাটতে দিলেন, একটু সবজি কাটতে দিলেন, চুলা বানাইতেছে, তা আপনি একটু ফ্যাঁস মরিচটা কাটতে একটু লগেয়া করলেন। আল্লাহ তাআলা আরশে আজিম এগুলো দেখেন আর হাসেন। এবং সিয়ামের যে আত্মসংযমের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যই আল্লাহ তাআলা যখন আপনাদের এই মিল মোহাব্বত দেখেন, সারাদিন আমার বান্দা খাই নাই, পেটের মধ্যে ক্ষুধার কষ্ট, দেখো তার স্ত্রীর কেমনে ভালোবাসা দিয়া মোহাব্বত দিয়া সহযোগিতা করতেছে, আরশে আজিমে এগুলো লইয়া আল্লাহ তাআলা ফেরেশতার সাথে আলোচনা করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন রমজান মাস আইলে সেত্তাইন না কারা কারা এটা কইন, আল্লাহর রাস্তায় কেউ সেতুন না যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজান মাস আইলে দান সদকা বাড়ায় দিবেন। কি করবেন? আল্লাহর রাসূল হাদিসে আসছে, আল্লাহর রাসূল রমজান মাস আসলে বাতাসের যত বেশি গতি হয়, আল্লাহর রাসূলের দানের গতি তার চাইতেও আরো বেশি ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সংস্কৃতিটা এখনো আরব বিশ্বের মধ্যে আছে, কিন্তু আমগর বাংলাদেশে নাই, পাকিস্তানে নাই, ইন্ডিয়াতে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتي زبان كله شكلي درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तुमसे कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ। পশ্চিম জালপাজা জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
আমাদের সকলের সেরেতাজ মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর আমাদের পাশেই উপবিষ্ট আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুক, সিহাত ও আফিয়াতের সাথে কল্যাণময় জীবন দান করুক এবং আল্লাহ তাআলা তার ছায়া আমাদের সকলের উপর দীর্ঘ করুন। সকলেই বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্র এলাকারই কৃতি সন্তান আলহাজ হাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, আরও আমাদের অত্র অঞ্চলের যেই সমস্ত সন্তান আমাদের এই ভালুকা উপজেলার প্রতিনিধিত্ব করতেছেন তাদের মধ্য থেকে অনেকেই ইনশাআল্লাহ আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জাতির খেদমতের সাথে আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের খেদমতে বেশি বেশি অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমাদের সকলের পরিচিত মুখ, ঐতিহ্যবাহী সিস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, বর্তমান ডেমরা সুকুন্দি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল ফারাবি। মাগরিবের পর থেকে নিয়ে তার সাথেই ছিলাম, সিস্টোর বাজারে আসেন ইনশাআল্লাহ। আশা করতেছি এশার পর এক জায়গায় বয়ান আছে, বয়ান শেষ করে ইনশাআল্লাহ তিনি আপনাদের এখানে উপস্থিত হবেন। তার আগ পর্যন্ত আপনাদের খেদমতে আমরা এলাকার সন্তান যারা আছি কিছু দিনই মুজাকারা করব ইনশাআল্লাহ। তা আজকের এই মাহফিল বড়রা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এই আয়োজনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করতেছি মহান রবের, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থতা দান করেছেন, নেক হায়াত দান করেছেন। নেক হায়াত এটা অনেক বড় দৌলত, সুস্থতা এটা অনেক বড় দৌলত। বাজান সাউন্ড বাড়ায়, নইলে একটা সাউন্ড বক্স আমার দিকে ফিরে আসবে, কানে তো আওয়াজ আসে না। আর দেখতেছো যে আমি কথা কইতেছি, আমার ঠেডা গলা, এটার আওয়াজ যদি তোমার মাইকে টাইনে না নিতে পারে, নরম মানুষের আওয়াজ কেমনি নিব শেষ পর্যন্ত? একটু চেষ্টা করো। গতকাল আমরা গিয়েছিলাম টাঙ্গাইল ধনবাড়ি মাহফিলে। আসার পথে ময়মনসিংহ মেডিকেলে ইমার্জেন্সিতে একটু ঢুকলাম। উত্তর দিকে গেলে এই কাজটা সর্ব অবস্থায় করি যে একটু হসপিটালগুলো জিয়ারত করা, অর্থাৎ সুস্থতা যে কত বড় নেয়ামত এটা হসপিটালে না গেলে বোঝা যায় না। আমরা সুস্থ আছি, নিরাপদ একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দ্বীনি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এজন্য জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন সেই জবানের পুরো শক্তিটা ব্যয় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগার গুশায়ে আমেনা, আমাদের সকলের প্রাণের নবী, জানের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আলোচনার প্রারম্ভিক পর্যায়ে দুটি প্রশ্ন করব। আপনাদের প্রশ্নের আলোকেই আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, বড়রা আলোচনা করবেন। বড়দের আগে আমরা যারা ছোটরা আছি, আমাদেরকে যেহেতু আপনারা আসার এবং কিছু বলার সুযোগ দিয়েছেন, চেষ্টা করতেছি যে মাহফিলের এই মঞ্চগুলো থেকে সঠিক কথাগুলো, যেই কথাগুলো উম্মতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, এই কথাগুলো বলার যথাসম্ভব চেষ্টা করতেছি। এবং যখনই আমি মঞ্চে উঠি, মঞ্চে উঠার আগে আল্লাহ তাআলার কাছে মনে মনে এটা বলি, আয় আল্লাহ, আমার ভিতরে যদি রিয়া অহংকার কথার মাধ্যমে যদি এগুলো চলে আসে, আমার জবান দিয়ে যেন দ্বীনের কথা অন্তত বের না হয়।
যতদিন পর্যন্ত জবান দিয়ে ইখলাসের সাথে আপনার কথা, আপনার কোরআনের কথা, আপনার রাসূলের কথা বের হবে, ততদিন যেন আমাদের কণ্ঠটা সচল থাকে, আমাদের শক্তি যেন ঠিক থাকে, আমাদের রক্তের চলাচল যেন ঠিক থাকে, আমাদের ঈমানের বল যেন ঠিক থাকে। এই দোয়া করেই আল্লাহ তাআলার কাছে তারপরে মঞ্চের মধ্যে পাড়া দেই। এবং এভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দ্বীনি মাহফিলগুলোর খেদমত আমাদের থেকে নিতেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। এখন আপনারা বলেন, আমরা শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, নিয়ে যাবেন না কোনো কিছুই, তাহলে কি আমাদের এই এত কষ্ট করে আয়োজন, মুরব্বীরা একটা মাহফিল করতে গেলে 70,000 80,000 টাকা, অনেক বড় বড় মাহফিলগুলোতে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা খরচ করে মাহফিল করে আমরা সারা রাত মাহফিল শুনি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন আসতেছে না। কথা ঠিক কি ঠিক না বলেন? দিন দিন ঘরে ঘরে টিভি ঢুকতেছে বেশি, বেপরদা মহিলার সংখ্যা বাড়তেছে বেশি, সমাজে অপরাধ বাড়তেছে, চুরি বাড়তেছে, খুন বাড়তেছে, রাহাজানি বাড়তেছে, দর্শন বাড়তেছে, মাদক বাড়তেছে, জিনা বাড়তেছে, সব কিছু বাড়তেছে, ওয়াজ মাহফিলও বাড়তেছে। কথা ঠিক কি ঠিক না বলে? তো এগুলো যদি ওয়াজ মাহফিল বাড়লে তো গুনাহ কমার কথা ছিল, কিন্তু বাড়তেছে কেন? প্রশ্ন, বাড়তেছে কেন? এই যে এগুলো বাড়তেছে, এগুলো নিয়ে আমাদের একটু ঠান্ডা মস্তিষ্কে একটু ভাবা উচিত যে আমরা যে মাহফিলগুলো করি এত টাকা খরচ করে, আমাদের এই মাহফিলগুলো শেষের রেজাল্ট কি? যে কোনো কাজের যদি এটার টার্গেট না থাকে, ভিশন না থাকে, যে আমি এটা কি জন্য করতেছি, এটার উদ্দেশ্য কি, মৌজু কি এবং এটার গরজ কি, এই উদ্দেশ্য যতদিন পর্যন্ত আমরা আমাদের উদ্দেশ্যের ভিতরে ইখলাস আনতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমস্ত আয়োজন হবে ঠিক, কিন্তু এই আয়োজনের মধ্যে বরকত থাকবে না, শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক? আরো আসতে কম। এখন আমাদের আয়োজকদের ভিতরেও কিছু পরিবর্তন আনা জরুরি, আমরা যারা আলোচক আছি আমাদের ভিতরেও কিছু পরিবর্তন আনা জরুরি। বাজানরা, আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনাদেরকে কড়া কথা বলার যোগ্যতা আমাদের কোনো কিছুই নাই, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করতেছে। প্রতি বছর আমাদের বাংলাদেশে না হলেও 10 লক্ষ মাহফিল হইতেছে। কয় লক্ষ বলেন? হুজুর আমি কি হিসাব কম বলছি? এই বছর হয়তো কিছুটা কম হইতে পারে নির্বাচন এবং ইজতেমার কারণে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর মাহফিল একটু কম, কিন্তু 10 লক্ষের নিচে না। কারণ আমাদের এক হবির বাড়িতেই আজকে প্রায় মাহফিল হইতেছে 9টা। আমাদের হবির বাড়িতেই মাহফিল হইতেছে কয়টা? 9টা মাহফিল হইতেছে। তো হবির বাড়িতে যদি 9টা মাহফিল হয়, সারা ভালুকায় কয়টা হইতেছে, ময়মনসিংহে কয়টা হইতেছে? এই হিসাব করলে প্রতি বছর 6 মাসে অন্তত আমাদের এই দেশে 10 লক্ষ মাহফিল হয়। 10 লক্ষ মাহফিল থেকে প্রতি বছর যদি একজন একজন করে মানুষ এই প্রতিটা মাহফিলে একজন একজন করে হেদায়েত প্রাপ্ত হইতো, খারাপ মানুষের সংখ্যা বাড়তো না কমতো? বলেন, খারাপ মানুষের সংখ্যা এখন বাড়তেছে কেন? দিন দিন সুদখোরের সংখ্যা বাড়তেছে কেন? বাড়ার একমাত্র কারণ হলো আগেকার দিনের মুরব্বীদের কথার ভিতরে যে ইখলাসের মাধুর্য ছিল, উম্মতের প্রতি যে দরদ ছিল, সেই দরদটা এখন আর আমাদের মধ্যে। আযান তো আব্বি হুতি হ্যায়, আযান তো আব্বি হুতি হ্যায় মসজিদ কে মিনাरों पे, वो रूहानियत कहाँ होगी जो बिलाल हबशी के कल्ब अतहर पे। আজান তো এখনো আমাদের মসজিদগুলোতে হয়, কিন্তু বেলালের আজানের যে রুহানিয়ত ছিল, সেই রুহানিয়ত এখন আর। বেলাল আজান দিতেন, গলার আওয়াজ খুব বেশি সুন্দর ছিল না, বাঙা গলায় গলায় কিছু আজান দিতেন, উচ্চারণের মানও তেমন ভালো ছিল না, কিন্তু আজানের ভিতরে যে শব্দগুলো বলতেন, এই শব্দগুলোর সাথে তার মুহাব্বতের একটা সম্পর্ক ছিল। মুহাব্বতের সম্পর্ক থাকার কারণে বেলাল যখন আজান দিত, এই আজান সরাসরি আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইত। আজকের দিনেও আমাদের এই পৃথিবীতে আজান হয়,
একামত হয়, নামাজ হয়, মসজিদগুলো আবাদ হয়, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন এখন আর নাই। বেলালের মতো মুয়াজ্জিন যদি আবারও দুনিয়াতে এসে যায়, বেলালের মতো আহ্বানকারী যদি আবারও এসে যায়, এই উম্মত হেদায়েত প্রাপ্ত হইতে বাধ্য হবে, নচেত উম্মতের রেহাই থাকবে না। কিন্তু আমাদের ভিতরে আমরা যারা বলি আর আমরা যারা শুনি, বক্তা শ্রোতা, আল্লাহ তাআলা উভয়কেই ইখলাস দান করুক, সবাই বলেন আমিন। বাজান, খুব বেশি কষ্ট নিতেছেন, সরা কথা কইতেছি, আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ করুন, যে আপনারা যে আসুন, এটা যে আমি বুঝি যে আপনারা আসুন। খেয়াল করেন এদিকে। এজন্য আমাদের সিস্টেমের ভিতরে কিছু পরিবর্তন আনা, আমরা যারা বলতেছি তারাও একটু ইখলাসের সহিত বলার চেষ্টা করা, আর আমরা যারা শুনতেছি তারা বক্তার গলার আওয়াজ কিরকম, আশাই তারে কিনা, কান্দাই তারে কিনা, এই চিন্তাগুলো বাজান আল্লাহর রাস্তে যাইরা ফেলায় দেন। রুচির দুর্ভিক্ষ থেকে আমাদের বাঁচা চাই। রুচির দুর্ভিক্ষ থেকে যদি আমরা না বাঁচি, এই রুচির দুর্ভিক্ষ আমাদেরকে কান পর্যন্ত মজা দিবে ঠিক, কিন্তু কলবের ভিতরে এই কথাগুলো ডালবে না। এজন্য আমরা রুচির দুর্ভিক্ষ থেকে বাঁচি এবং আমাদের কানগুলোকে কানের মজা থেকে আমরা একটু কানটাকে হেফাজতে রাখি, কোরআনের মজা নেওয়ার চেষ্টা করি, হাদিসের মজা নেওয়ার চেষ্টা করি, কোরআনে কারীমের হুকুম আহকামগুলো মানার বিষয়ে আমাদের মজাগুলো নেওয়ার চেষ্টা করি। কানের মজাটা আপাতত আমরা বাদ দিয়ে দিই। জীবনে তো বহুত কানের মজা নিলাম, বহুত সুর শুনলাম, বহুত কিছু শুনলাম, কিন্তু এই সুরের দ্বারা আমাদের ফায়দা কি হইতেছে? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে নসিহত করো। এই নসিহত করার দ্বারা মুমিনের দিলের ভিতরে পরিবর্তন আসবে। মুমিনদেরকে ওয়াজ করো, ওয়াজ করার দ্বারা তাদের তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে। মুমিনদের উপকার হবে এটা বলছেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি নিজে বলছেন তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হবে। কিন্তু আমাদের এই দেশের ওয়াজগুলো দ্বারা মুমিনের উপকার হয় না, বরঞ্চ মাঝে মাঝে আমাদের এই ওয়াজের কারণে মুমিনের ভিতরে এমন একটা দ্বন্দ্ব লেগে যায় যে এইটা করুন না ওইটা করুন। এই দ্বন্দ্বের ভিতরে থেকে অনেক মানুষ এমন আছে মসজিদে যাওয়াই বাদ দিয়া দিছে। কথা ঠিক কি ঠিক না? আমগর গুতাগুতির ঠেলায় এখন আমার সাধারণ মুসল্লিদের অবস্থা এমন হয়ে গেছে যে এখন আর তাদের এই সহ্যই হইতেছে না, কারণ হুজুর ঘর কামরা কামড়ি এখন আর তারা সহ্য, তাদের কাছে এটা পছন্দনীয় না। তবে এই কথাও ঠিক, আমরা কি জন্য মাঝে মাঝে কামরা কামড়ি করি এইটাও তো আপনারা বুঝেন না। আজকে হুজুর হয়তো বুঝছেন, আমি খুতবার ভিতরে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং আমি সর্বশেষ যেই বিষয়ে কিছু কথা আরজ করার ইচ্ছা রাখছি, এইটাও একটা তর্কের বিষয়। তর্কের বিষয় মানে তর্কটা আল্লাহ রাসূল 1500 বছর আগে সমাধান করে দিয়েছেন, কিন্তু এই সমাধানটা এখন আবার নতুন করে কিছু আলোচনা আসায় উম্মতকে এই বিষয়ে কিছু সঠিক কথা পৌঁছে দেওয়া, এটা উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি। সেই জিম্মাদারির আলোকে কিছু কথা ইনশাআল্লাহ আখেরে আপনাদের খেদমতে বলবো। তার আগে আমাদের নিজেদের ভিতরে কিছু রাবেতা, মিল মুহাব্বত পয়দা করে নেওয়া, যে আমরা বক্তা এবং শ্রোতা, আমাদের চিন্তা চেতনা, আমাদের ওয়াজ শোনার চিন্তা কি হওয়া উচিত, আমরা যারা বলতেছি বলার মাত্রা কি হওয়া উচিত, এই বিষয়ে কিছু মুজাকারা আমাদের আগে করা প্রয়োজন। সেই মুজাকারাগুলো আমরা করে নিজেদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুনবো, অল্প কথা শুনবো। আল্লাহ তাআলা বলেন তানফাউল মুমিনিন ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কথা অল্প হবে, উপকার বেশি হবে ইনশাআল্লাহ। উপকার কি হবে? বেশি হবে। আমাদের বড়রা এই দেশে এখনো যারা বড় আছেন তাদেরকে কখনো এই রকম মঞ্চে উঠানো অনেক কঠিন বিষয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে মাহফিলে উঠানো অনেক কষ্টকর ছিল, কিন্তু হাদিসের মসনদে
তিনাকে বসায় দিলে আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই। কারণ কি জন্য? হাদ্দাসানার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। قال قال رسول الله صلى الله عليه وسلم, এই জবানগুলো দিয়ে, যেই জবানগুলো দিয়ে সবসময় قال رسول الله صلى الله عليه وسلم, حدثنا رسول الله صلى الله عليه وسلم, যেই জবান দিয়ে সবসময় উচ্চারিত হয়, এই জবানের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই জবানগুলো আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, আমার রব বলেন আমি দিতে কখনো এক সেকেন্ডও সময় নেই না। এই বরকতি জবানগুলো এখন আর আমাদের এই মঞ্চগুলোতে নাই। এই না থাকার কারণে আমাদের এই করুণ পরিণতি, আমাদের করুণ পরিণতি। দেখেন কত সুন্দর আয়োজন, মানুষজন সব চাষতলের ভিতরে, সব চাষতলের ভিতরে, ওখানে আড্ডাখানায় কেনাকাটা করতেছে। আর আমরা যারা আয়োজক আছি তারা যদি এই দোকানপাটগুলো বন্ধই করে দিতাম সামাজিকভাবে, আমাদের কি ক্ষতি হইতো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন। আপনি একটা ক্ষেত করলেন, 10টা ক্ষেত আপনার আছে, বা আমি সহজভাবে বলি যে আমরা যারা বিভিন্ন সময়, আগের দিনে হাল চাষের সময় আমরা গরু রাখতাম না, এখন কি আর এটা আছে বাবা? হাল চাষও নাই, গরুও নাই, এখন যা আছে সব খালি কুরবানির জন্য রেডি করা, দুধ খাওয়ার জন্য রেডি করা, এখন আর ওই রকম নাই। তা আমরা যদি দোকানপাট করে মুসল্লিদেরকে আনতে হয়, তো উদ্দেশ্যের মধ্যেই তো নম্বর প্রথম আমাদের সমস্যা। এজন্য উদ্দেশ্যটাকে আমাদের সংশোধন করা। আমরা আয়োজন করতেছি আল্লাহর জন্য, আল্লাহর কথা শুনবে, এখানে কোনো মাধ্যম লাগবে না, আল্লাহ তাআলা তার বান্দাদের কানে কথা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা ইখলাসের সহিত কথাগুলো শুনবো, এবং আমরা অন্তত 2-1 ভলান্টিয়ার রাখি যারা আশপাশে একটু ডিস্টার্ব করতেছে, তাদেরকে একটু দয়া কইরা একটু ভিতরে বসায় দেই, যেন পরিবেশটা সুন্দর থাকে, যে কয়জনে আছে এই কয়জন যেন কথা শুনতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে একটু এদিকে নজর দেই। এখন ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। মুহতারাম হাজিরিন, আপনারা সব আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলতেছেন যে এটা খালি তুমগোর উপরে ফরজ করছি এরকম না, তুমগোর উপরে তুমগোর বাপ চাচা জেঠা যারা আইছে তাগর উপরেও কি করছি? ফরজ করছি। আল্লাহ তাআলা বলেন এটা এমনি ফরজ করছি তা না, এটা একটা উদ্দেশ্য আছে। কি? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতাওয়াজ্জুহি ওয়াল ইয়াকিন, অর্থাৎ একটা শব্দকে এটার গুরুত্ব এবং এটার খুব শক্তভাবে বোঝানোর জন্য লাআল্লা শব্দটা আগে দিয়ে আনা হয়। আল্লাহ তাআলা বলতেছেন এইটা যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই রোজাটা তোমাদের জন্য। এখন আমাদের দেশে রমজান মাস আইলে দেখবেন দোকানপাটের ভিতরে পর্দাটা নাই না, সারা বছর বেটানে পর্দা করে না, কিন্তু রমজান আছে কিছু দোকানদার খুব পর্দা করে। কথা ঠিক কিনা? ঠিক না বেটি? তারা যে রমজানে এই দোকানপাটের ভিতরে পর্দা করে, এখন যারা পর্দা করে তাগত দুধলতানি না, কিন্তু যিনি দোকানদার আছেন তিনি যে দোকান খোলা রাখেন, তার কি কিছু দোষ আছে না? হ্যাঁ, তা আমার কথা হইল, তুই যদি মাগরিবের আধা ঘন্টা আগে দোকানটা খুইলা দাও, মাগরিব থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত যেই বেচা কিনি হবে, আলহামদুলিল্লাহ, আমরা তোমার ইফতারি করার পরে চা খাই, পান খাই, একবার না অন্তত সারাদিন যে কয়টা খাওয়া মিস করি হিসাব করে তারাবির আগেই এটা খাওয়া শেষ করি, তারপরে রাত্রে যে কয়টা খাইতাম এইটা আবার তারাবির পরে খাওয়া শেষ করি। কথা ঠিক তবে ঠিক? আসলে কি রোজার তাৎপর্য এটা ছিল? আমাদের দেশে রোজার তাৎপর্য বলতে কোনো কিছুই নাই। আগে আমাদের দেশে দেখতাম মুরব্বীরা রমজান মাসে যখন রোজা রাখতো, এই রোজা থাকলে আগে একটা উৎসব ছিল, উৎসব মুখর পরিবেশ ছিল, তারাবি ছিল, রাত্রে যাইতাম আমরা, আসতাম, খুব সুন্দর একটা জমকালো একটা আয়োজন ছিল, মুহুর মুহুর একটা আওয়াজ হইতো যে তারাবিতে যাইতেছে, মুরব্বীরা ডাকতো, এই তারাবি আরম্ভ হয়েছে তাড়াতাড়িয়া। এগুলো কি আছে এখন? এগুলো না থাকার কারণ কি? এই যে আমার ডিজিটাল ডিভাইস মিস্টার মোবাইল শরীফ, এই মোবাইল শরীফ আমগরে গজব বানায় দিছে। কথা ঠিক না বেঠিক? মোবাইল শরীফ আর টিভি শরীফ আর ডিসল্যান্ড শরীফ, এই 3 শরীফে আমগরে শেষ করে দিছে। কথা ঠিক না বেঠিক? এখন বাঁচি এটা শেষ, যা করার করব, এটা শেষ জমানা। ইমান নিয়া বাচ্চা তাহা আর আগুনের একটা টুবলা হাত রাখা একই সমান। এখন ইয়া নাফসির যুগ। এখন আমনে করে লইয়া 2টা মুজাকারা, একটা হইল রমজান মাস আইলে আসরের পরে কোন কোন বাজানের রাগ উঠতে যা বেশি,
রাগ উঠলে বেটিরে কিলানি শুরু করুন আইসা দিছে রাগ করতেছে আপনি কাম কি করুন একবার একটু চিন্তা করে দেখুন এই যে সিয়াম যে পালন করুন এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা কি? রোজা যে আল্লাহ তাআলা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আত্মসংযম করা। তা আত্মসংযমের নামে আপনি নিজে রোজা রাখছেন, বাড়িতে যেইলা কাজ করতেছে চাষি বেডি এই বেডি কি রোজা রাখছে না? আপনি তো রাত্রে ঘুমাইছেন, আপনি ঘুমের আগে উঠার আগে আপনার খাবারটা রেডি করছে, গরম করে ডাক দিছে কি ও মার্জিনার মা, মর্জিনার বাপ উঠো, এই যে খাবার রেডি হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? ইফতারির আগের থেকে 3 ঘন্টা আগের থেকে আপনার জন্য খানা রেডি রাখে, বেচারি ডরে কোনো কথার উত্তর দেন না। তারপরেও যদি আপনি ওই বেচারির উপরে গালমন্দ করেন, হাত উঠান, আপনার এই রোজা রাখার চাইতে আমি ফতুয়া দিয়ে যাইতেছি আপনি রোজা ভেঙে 3 বেলা খাবার খান, তারপরেও রোজাদার একজন মহিলার উপরে আপনি অত্যাচার করিয়েন। হুজুর কথা ভুল কইছি, ভুল করলে কোন যে না সংশোধন তো আপনাকে দিতে হইব, কারণ আপনাদের কাছ থেকে না শিখলে আমরা শিখাম কার কাছ থেকে? যদি আপনার দ্বারা এই রোজার দ্বারা, আর রমজান মাসে বাচ্চারা মসজিদে একটু দুষ্টামি করলে বুড়া কিছু চাচার আছে, হ্যাঁ বুড়া চাচারা আমনা করে এই সমস্যা করে, ছাত্ররা বাচ্চারা মসজিদে আইতো না, তো আইবো কেডা? তারা আইব মসজিদ, শুধু আইতো না, খালি আয়া যদি আপনার লঙ্গিও উড়ে এলায়, কি কইতেছি ভালো করে বুঝুন যে শব্দটা, লঙ্গি যদি আপনার কম্বর পর্যন্ত উঠে তারপরও একটা সর দিতেন না, একটা দমক দিতেন না, এটাই শূন্য। এদেরকে দমক দিতে পারবেন না, মসজিদে আসার পরিবেশ করে দেন। আপনি তার সাথে আজকে রুর ব্যবহার করতেছেন, এই রুর ব্যবহার কারণে আগামী 20 বছর পরে হয়তো সে আর এই মসজিদে আসবে না। কি জন্য আসবে না? যেই মসজিদে গেলে আল্লাহর রহম পাওয়ার কথা, এই মসজিদে শালার বুই দিয়ে আমারে গালি দিছে, এই মসজিদে আজ যাইতাম না। ঠিক আরো আসতে গো। এজন্য রমজান মাস আইলে আল্লাহর রাস্তায় আপনাদের অনুরোধ একটু আত্মসংযম করুন। আপনি কাজ করুন না, কিচ্ছু না, সারাদিন ঘুমায় থাকুন। যেই বেচারি সারাদিন কাজ করে, আপনার মুরগিটা ছাড়তেছে, গরুর গোয়ালির থেকে বাইরে নিতেছে, খেয়ার কইলা দিতেছে, পানি দিতেছে, এত মেহান। মহিলারা কিন্তু বয়ে থাকে না, তারা বয়ে থাকে না, তাকর সময় কাজের ভিতরে পারে। আমি মাতবর, আমরা বয়ে থাকি, বয়ে থাকার পরে আমগর মেজাজের ঠেলায় বিটেন কথা কইতে না। রমজান মাসে আল্লাহর রাস্তায় মহিলাদের উপরে ইহসান করে। রমজান মাসে আসরের পরে কইবেন যে কয়টা ফ্যাঁস জানো নি, আমি কাটতে দিই, মরিচটা একটু হয়ে দিবে, বা একটু আলু কাটতে দিলেন, একটু সবজি কাটতে দিলেন, চুলা বানাইতেছে, তা আপনি একটু ফ্যাঁস মরিচটা কাটতে একটু লগেয়া করলেন। আল্লাহ তাআলা আরশে আজিম এগুলো দেখেন আর হাসেন। এবং সিয়ামের যে আত্মসংযমের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যই আল্লাহ তাআলা যখন আপনাদের এই মিল মোহাব্বত দেখেন, সারাদিন আমার বান্দা খাই নাই, পেটের মধ্যে ক্ষুধার কষ্ট, দেখো তার স্ত্রীর কেমনে ভালোবাসা দিয়া মোহাব্বত দিয়া সহযোগিতা করতেছে, আরশে আজিমে এগুলো লইয়া আল্লাহ তাআলা ফেরেশতার সাথে আলোচনা করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন রমজান মাস আইলে সেত্তাইন না কারা কারা এটা কইন, আল্লাহর রাস্তায় কেউ সেতুন না যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজান মাস আইলে দান সদকা বাড়ায় দিবেন। কি করবেন? আল্লাহর রাসূল হাদিসে আসছে, আল্লাহর রাসূল রমজান মাস আসলে বাতাসের যত বেশি গতি হয়, আল্লাহর রাসূলের দানের গতি তার চাইতেও আরো বেশি ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সংস্কৃতিটা এখনো আরব বিশ্বের মধ্যে আছে, কিন্তু আমগর বাংলাদেশে নাই, পাকিস্তানে নাই, ইন্ডিয়াতে নাই, এই 3 দেশে নাই। এই 3 দেশে কি আছে, এই কি আছে যে এইটার ভিতরে যদি আমি কইতে যাইতে ফেস লাগে, হাসা কথা কইলেই ফেস লাগে। এখন আর আমরা মাহফিলের মঞ্চগুলোতেও হাসা কথা আর কইতারি না, হাসা কথা কইলেই সবগুলা জায়গা আমগর বিরুদ্ধে। মানে আমগর বিরুদ্ধে গেলে কি বলুন যাইব, সব ডাক্তার কি আর বাজি মিডা ওষুধ দিব, কিছু ডাক্তার তো তিতা ওষুধও দিব, মানে মিডা তিতা মিলে দুইটা মিলেই খাল লাগবো। মানে যদি খালি কইন যে না হুদা খালি মিডাটা খাইয়াম, তিতাটা খাইতাম না, দেখি রোগ সারবো। আজকে আইসি যখন কিছু তিতা কথা কইয়া যায়, রমজান মাস আসলে সর্বপ্রথম যেই কাজটা করা, এই 2-4 মাসে অন্তত টাকাগুলো, কিছু টাকা নিজের পকেটে রাখা, এই টাকাগুলো যেন আমি রমজানে মানুষেরকে দান করতে পারি, গরিবদেরকে দিতে পারি, মিসকিনদেরকে দিতে পারি, মসজিদের ইমাম সাহেবকে যেন হাদিয়া দিতে পারি, আমার বাড়িতে যে কাজ করে তাকে যেন কিছু হাদিয়া দিতে পারি। বাজি আমনের টেহা অনেক আছে, আমনের বায়ের টেহা নাই, ফুলাফানো আল্লাহ দিছে 5-7টা, আমনের টেহা দিছে আল্লাহ, কিন্তু ফুলাফান দিছে না, আমনের লগে তার শত্রুতা। এখন আপনি যদি কষ্ট হইয়া 2-3 হাজার টাকা খরচ করে তার 5টা বাচ্চারে আপনি কাপড় কিনা দেন, আপনি কি খুব বেশি লস হয়ে যাইব? কিন্তু আপনি 5টা কাপড় কিনা দেওয়ার দ্বারা এই বাচ্চাগুলো যখন কাপড়গুলো হাতে পায়া হাসি দিবে, আপনার জীবনের জন্য আর কি চান? এই হাসিগুলোই তো যথেষ্ট।
আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই হাসিগুলোই যথেষ্ট। আপনি লক্ষ কোটি টাকা দিয়া হজ করলেন, আর আপনার পাশের ঘরের আপনার ভাই না খায় রইল। এইরকম হাসি যদি 5,000 কোটি টাকা দিয়েও হজ করে, আরো 10,000 উলামায়ে কেরামদেরকে নিয়েও যদি হজ করে, একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, নেকি হবে না। যদি নাকি হয় তাইলে আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই আয়াত মিছা হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? মিছা হওয়ার সম্ভাবনা। এজন্য খুব খেয়াল করা, আমার বাড়ির পাশে কেউ যেন, আমি যেন যেইভাবে ভালো আছি অন্য কেউ যেন ততটুকুন ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিবেন তো হাদিয়া, পারবেন তো। রমজানের যেই কাজ সেটা হলো বেশি বেশি আল্লাহ রাসূল দান করতেন। আরব বিশ্বের ভিতরে এখনো দানের কাজ অনেক লম্বা। আপনারাও এই দানের হাতটা প্রসারিত করেন। দান করবেন, আল্লাহ তাআলা ধন বাড়ায়া দিবে। দান করবেন, ধন বাড়ায়া দিবে। দান করবেন না, আল্লাহ তাআলা সুজাবা যদি দান না করেন বেহায়া নিব। কেমনে? ওই দেখছেন যে কয়েকদিন পরে স্কোয়ার হাজার লাগবো, এই টেস্ট সেই টেস্ট 30,000 শেষ। কিন্তু যদি আগেই আপনি 10,000 দেহাল দেন 20,000 বাচ্চা যাইতো। কথা ঠিক না বেঠিক? তখন বেশায়া বেশায়া দান হরুন, রূপবালাই থেকে বাঁচুন। আর যদি দান কমায়া হরুন, আপনি সুজা বানা নিলে মিম্মানি ইউমনা ঘুরায়া হইলেও আল্লাহ তাআলা আপনারটা নিয়ে নেবে। প্রথম কথা কি বলছিলাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য সত্যের মাপকাঠি। আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করে চলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস সাহেবের আগমন। আওয়াজে তো মনে হইতেছে আপনারা খুশি না, বেজার। একটু জোরে কন্যা, হাফেজ মাওলানা ইলিয়াস সাহেবের আগমন। বাস হুজুর আইছে, দেখেন হুজুর রে। প্রথম নাম্বার কথা বলছিলাম, আমরা যারা আয়োজক কমিটি আছি, আল্লাহর রস্তে বাজিরা আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, সাথে আয়োজনগুলো করেন। অনেক বড় আয়োজনের দরকার নাই, আয়োজন ছোট করেন, এলাকার হুজুর দিয়ে করেন। কিন্তু আয়োজনের ক্ষেত্রে যেন এমন কিছু না বাড়াবাড়ি করা হয় যে আমার ভাইরাল বক্তা লাগবে, আমার ভাইরাল সুতা লাগবে। আপনি যদি চিন্তার ভিতরে এইটা হয়, তাইলে রুচির দুর্ভিক্ষর যে ঝামেলা, সেই ঝামেলায় পড়বেন। টাকাও খরচ হবে, মানুষও আসবে, কিন্তু কানের ফায়দা হবে, আমলের কোনো ফায়দা হবে না। আয়োজকদের সংশোধনী এটা। 2 নাম্বার, সাহাবায়ে কেরামদের অনুসরণ করা, সাহাবা বিদ্বেষী যারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। 4 নাম্বার, সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে যে কয়টা কথা বললাম, বাড়িতে অন্তত ছোট বাচ্চাদের সাথে রমজান মাসে খারাপ ব্যবহার না করা, ঘরের মহিলাদের সাথে খারাপ ব্যবহার না করা, পাড়াপড়শির সাথে খারাপ ব্যবহার না করা, মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার না করা। রমজান মাসে বেশি থেকে বেশি এলাকাবাসী সহ মসজিদের ইমামকে হাদিয়া দেওয়া ইনশাআল্লাহ। এগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে তারাবির টিহা ইমাম সাহেবের লাগে উড়ায় হেরা 20,000 দেয়, 25,000 উঠলে 20,000 দেয়, আর 5,000 রেখে দেয়। কেরে কইটা মসজিদের কামে লাগাইম। উড়াই শুনি ইমাম সাহেবের লাগে, মসজিদের কামে লাগাইবেন মানে কামটা কি বালানি? হক যার তারটা দিয়ে দেন না, আপনারা দিয়ে সেরে মসজিদের কাজ করেন। তারাবির টিহা উড়ায় মসজিদের কাজ করতে হইব, এইরকম বেইনসাফি করেন না। আমগর দেশে ইমাম সাহেবের বেতন কত? 10,000 টাকা। 10,000 টাকা আজকাল জীবনে হালাল তরিকায় চলার কোনো রাস্তা নাই। এমনিতেই তো ওইভাবে ঠকাইতেছেন। রমজান মাস আসলে তাদেরকে বাড়াইয়া দিয়ে। ইমাম সাহেব একমাত্র ব্যক্তি যিনি বিনা কারণে প্রতিদিন আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার প্রবাসে থাকা সন্তানের জন্য সবসময় কল্যাণের দোয়া করে। পৃথিবীর ভিতরে আর কোনো ব্যক্তি আপনার জন্য এই কল্যাণের দোয়া করে না। ইমাম সাহেবদের কদর করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কদর বাড়িয়ে দিবেন। যা বললাম, যা বলতে পারলাম না, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আখিরাতের নাজাতের জন্য যেন আমাদের জন্য সহজ হয়, আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনাদেরকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যেগুলো কোরআন হাদিস সম্মত, এই কথাগুলো আল্লাহ তাআলা আপনাদের জেহানে ঢেলে দিন। যেগুলো জুসের কারণে, হুঁশের কারণে বের হয়ে গেছে কিন্তু কোরআন হাদিস সম্মত ন, আল্লাহ তাআলা এই কথাগুলো জেহান থেকে বের করে দিক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।